আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আরই পান্ডের একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন নিয়ে আসলাম। আর দেখা গেছে বন্যার পরে একটু অর্ডার নেওয়া হচ্ছে, তাই আসলে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ সব সময় দেখা গেছে ভিডিও আমি কেক তৈরি না করলে কিন্তু ভিডিও করা যায় না। তো এই কারণে কিন্তু একটু ভিডিও দিতেও আমার একটু সময় লাগছে আর কি। তো প্লিজ আপনারা সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। আর দেখা গেছে প্রতিদিন ভিডিও দিব, তো সেই জায়গায় দেখা গেছে আমার একটু লেট হয়ে যায়। দেখা গেছে একদিন পরে বা 2 দিন পরে আমি ভিডিওগুলো কিন্তু ঠিকই দিচ্ছি, যেহেতু আমি সংসার কাজ নিয়ে একটু ব্যস্ত থাকি। এই কারণে কিন্তু ভিডিও এডিট করা, তারপরে সব কিছু মিলিয়ে একটু আমার একটু লেট হয়ে যায়। তো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন আর সবসময় আমার পাশে থাকবেন। আর সবসময় প্রতিদিন ভিডিও দেওয়া পসিবলও না ওইভাবে, যেহেতু আমরা সংসার করি। সব কিছু মিলিয়ে দেখা গেছে আমাদের অন্য অন্য কাজগুলোও থাকে। তো দেখা গেছে আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিওই আছে, যেগুলো আপনারা যদি দেখেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কেকের ডেকোরেশন দেখতে পাবেন। তো প্লিজ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার ভিডিওগুলো ঘুরে ঘুরে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কেকটা দেখতেই পেয়েছেন, আমি এখানে 2.5 পাউন্ডের একটি কেক ছিল আর 10 ইঞ্চি মোল্ডে আমি বেক করে নিয়েছিলাম, যেহেতু কেকটা একটু ফ্ল্যাট হবে। আর তারপরে কেকটা কিন্তু হাইটটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল, খুব ভালো একটা হাইট ছিল। আর কেকটা আমি 2টা লেয়ার করে নিয়েছি, তারপরে ক্রাম পুটিং করে নিচ্ছি ক্রিম দিয়ে। আর আমি কেকে সবসময় দেখা গেছে 2টা লেয়ারই করি, যেহেতু অনেকেই আছে যারা ক্রিম কম খেতে পছন্দ করে, ক্রিম খুব বেশি একটা পছন্দ করে না। তো যারা ক্রিম বেশি খেতে পছন্দ করে তারা বলেই দেয় যে ক্রিমটা একটু বেশি দেবেন। তো আমি ওইভাবে আর কি ক্রিমটা বেশি দিয়ে দেই। তো এই ভাইয়াটা বলেছিল ক্রিমটা যাতে একটু বেশি থাকে, তো আমি ভিতরের লেয়ারে কিন্তু অনেক মানে ভালোই একটা ক্রিম দিয়েছি, মানে লেয়ার অনুযায়ী আমি ক্রিমটা খুব ভালোই দিয়েছিলাম। আর পাশ থেকেও আমি ক্রিম একদম সুন্দর মতো আর কি, মানে আমার যতটুকু প্রয়োজন তার থেকে আমি বেশি ক্রিম দিয়ে আর কি কেকটা আমি ডেকোরেশন করে নিয়েছি। তো এই তো কেকটা কিন্তু আমি একদম যতটা পাতলা ক্রিম দেওয়ার কথা আমি কিন্তু তার থেকে মোটা করে আর কি ক্রিমটা দিয়ে তারপরে আমি কেকটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো আমার কেকের ডেকোরেশনগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা বলবেন, কোথায় কোন ভুল ত্রুটি হয় বা সমস্যা হয়, যেগুলো আপনারা যদি আমাকে কমেন্টে না বলেন তাহলে কিন্তু আমি দেখা গেছে ওইগুলো আমার ভুল থেকেই যায়। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি কেকটা প্রায় ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর আজকে আমি একটা স্কেল ব্যবহার করছি স্টিলের, যেহেতু আমার কাছে অনেক বড় প্যালেট নাইফ ছিল না, এই কারণে স্টিলের একটা স্কেল দিয়ে কিন্তু কেকটা ফিনিশিং দিচ্ছি। যেহেতু কেকটা বড় ছিল অনেক, প্যালেট নাইফগুলো যেহেতু ছোট ছিল, প্যালেট নাইফে কিন্তু ওইভাবে কেকটা আর কি ফিনিশিং দেওয়া যাচ্ছিল না। তো এই তো তারপরে আমি একটা ছোট কাট দিয়ে, যেটা আমি সব সময় করি, কাটটা দিয়ে ফিনিশিং না দিলে আমার কাছে মনে হয় যেন একদম কেকটা ফিনিশিংই হচ্ছে না এরকম। তো তারপরে আমি ফাইনালি একটা স্কেল দিয়ে সুন্দর করে আবার ডেকোরেশন মানে কেকটা ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2D নজেলের মাধ্যমে আমি এই ফুলগুলো দিচ্ছি। অনেম আর 2D 2টা নজেল ব্যবহার করেছি এখানে আমি। তো দেখা গেছে ভিডিও করতে করতে অনেক সময় ভিডিও অফ হয়ে যায়, যেটা আমার আসলে মনে থাকে না। তো এগুলো তো আপনারা বুঝতেই পারেন যে এই ফুলগুলো সবসময় আমি দেখাই। আর আমার বেশিরভাগ কেকেই কিন্তু আমি অনেম এবং 2D নজেল দিয়ে কাজ করি। অনেম নজেলের কাজটা একটু বেশিই হয় আমার কেকে, আসলে আমার কাছে খুব ভালো লাগে। আর এই ফুলটা ছিল, ভাইয়া আমাকে কোনো কেকের পিকচার দেয়নি, বলেছিল আমার মন মতো একটা ডিজাইন করে দিতে। তো আমার মন মতো ডিজাইন করার কথা বললে কিন্তু আমি নিজের মাথা থেকে যেরকম আসে সেরকম একটা ডিজাইন করে দেই।
কেকটা করার আগে কিন্তু আমার মাথায় কোনো ডিজাইন ছিল না যে আমি কীরকম করব। তো তারপরে ফাইনালি আমি শুরু করার পরে আর কি আমার মাথায় এই ডিজাইনটা এসেছে। তো এরকম আমি করতে করতে আর কি ডিজাইন একটা হয়ে গেছে এরকম। তো এই তো হঠাৎ করে ডিজাইনগুলো আসলে আমার যেগুলো দেখা গেছে আমি কোনো মাথায় চিন্তা থাকে না, আমি নিজে নিজে যে ডিজাইনগুলো করি আসলে ওইগুলো দেখা গেছে কি আসলে খুব ভালো হয়, আমার কাছে নিজের কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো তাড়াহুড়ো করে আমি নিজে আইডিয়া থেকে যে ডিজাইনগুলো তৈরি করি আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই কেকটাও কিন্তু আগে থাকতে অর্ডার ছিল না, সকালে 11টার দিকে অর্ডার আসে আর বিকেলের দিকে আমার কেকটা ডেলিভারি ছিল। তো আমার দেখা গেছে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে তারপর আমি কেকের ডেকোরেশনগুলো করি। এটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি সংসারের সব কাজ করে তারপরে কেকের বিজনেস করি। তো আমি সংসারটা সবসময় আগে মানে বিজনেসের আগে আমি সবসময় সংসারের দিকে খেয়াল রাখি। তো তারপরে আমি আর কি বিজনেসটা সামলাই। তো এই তো তারপরে আমি কিছু রেনুর মতো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি প্রথমে ইয়েলো কালার দিয়ে তারপরে বেগুনি কালার দিয়ে পাশ থেকে ডট ডট দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু সুন্দর একটা মানে একটা ডিজাইনের তৈরি হয়েছে। তো এই তো আর কেকের ডেকোরেশনটা কিন্তু সিম্পল ছিল, তার মধ্যে কিন্তু খুবই আসলে কাজ ছিল, একটু একটু করে ছোটোখাটো অনেকগুলো কাজ ছিল। তো এই যে আর ফুলগুলো কেমন হয়েছে, গোলাপের থেকে আমি কিন্তু গোলাপ নজল থেকে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে 2D বা অনেম নজল দিয়ে ফুলগুলো একটু সুন্দর করে তৈরি করার। কারণ গোলাপ নজল থেকে আমার ফুল তৈরি করতে দেখা গেছে আমি খুব কাজ করি তাড়াহুড়ো করে, আর আমার গোলাপ নজল দিয়ে ফুল করতে কিন্তু অনেক টাইম লাগে, যেহেতু আমি খুব ভালো একটা গোলাপ নজল থেকে ফুল তুলতে পারি না। তো এই তো তারপরে যে নামটা লিখতে বলেছিল, যেটা লিখতে বলেছিল আমি সেটা লিখে দিয়েছি। তো এখানে লেখা ছিল স্পেশাল ডে আর তারিখটা দেওয়া ছিল, তো সেটাই আমি দিয়ে দিয়েছি। আর কেকের কাজের ক্ষেত্রে সবথেকে কঠিন কাজ মনে হয় এই লেখাটা, সবার কাছেই, আমার কাছেও এরকম। আর নিচের ডিজাইনটা আমি কীরকম করেছি সেটা তো বলা হয়নি। নিচের ডিজাইনটাও কিন্তু আমি ওই অনেম নজল থেকে করে তারপরে আমার ছোট ছোট ফুল দিয়ে দিয়েছি মাঝে মাঝে। তো এই তো তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবেন। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে, সুন্দর সুন্দর কেকের ডেকোরেশন পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। এই পর্যন্ত যারা ভিডিও আমার দেখেছেন সবাইকে থ্যাংক ইউ, আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।